আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে যেটা সবচেয়ে টপ নিউজ সেটা হলো আমাদের কাফি ভাইয়ের তো আপনার কাফি ভাইয়ের বাড়িটা কিন্তু পুড়ে দিয়েছে। যে বিপ্লব আন্দোলনে সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাড়ি যখন তার এই বিষয়টা নিয়ে তো আপনার যে তার বাড়িটা কিভাবে পুড়ে গেল ভাই। খবরটা হলো কাফি ভাই আলটিমেটামও দিয়েছে অলরেডি 7 দিন, যারা এই দুর্বৃত্তরা এটা পুড়েছে মানে যারা এই দুর্ঘটনা ঘটেছে তাদেরকে আটক করার জন্য। এখন এটা আমার দুঃখ প্রকাশ করা উচিত যে এইভাবে একটা মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হলো। কাফি ভাই কি ক্ষতিটা করলো, কে এটা পোড়ালো? আসলে এটা তো দুর্বৃত্ত পুড়িয়েছে, নাম জানে না, কাফি ভাই নাম জানে না, তা আমরা কিভাবে বলবো, তাই না? কারা করছে, কারা করতে পারে, এটা আসলে বিস্তারিত কাফি ভাইও জানে না যে কারা করেছে। কাফি ভাই বলতেছে যে আসলে এই কাহিনীটা আমি সেটার করলাম, উল্টা আমাকেই তারা ঘর ছাড়া করলো। এটা কিভাবে? তাও তার ফ্যামিলি পরিবার সবাই ভিতরে ছিল, তার আগুন জ্বালিয়ে, অথচ তার বাপ মারা উদ্ধার হয়েছে, ফ্যামিলি সবাই উদ্ধার হয়েছে, কিন্তু কাফি ভাইয়ের বাড়িটা আর নেই, সেটা পুরো ছাই। ভিডিওতে দেখতেছেন তার বাড়িটার দৃশ্য যে পুরো ছাই হয়ে গেছে। এবং সে মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে, আরটিভি দিয়েছে, এনটিভি মিডিয়ারা গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন এই এই পুড়ে গেল, কি অবস্থা, এই অবস্থানটা সে জানালো। আসলে এটা কিভাবে হলো, কি সমস্যা, এটা আসলে বিস্তারিত সেই ঘটনাই স্থল থেকে যেটা সাংবাদিকরা জানালেন যে কারা সেই আলটিমেটাম দিল, এবং কাফি ভাই কই থেকে এরকম সমস্যা হলো বা কাফি ভাইয়ের কি দোষ ছিল যে কাফি ভাইয়ের ঘর পুড়ে দিল, এবং এই দুর্বৃত্ত কারা, তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। কেন পড়লো, কি বিষয়, এটা বিস্তারিত বাংলাদেশি তো, এটা একটা সচেতন মানুষের নাগরিকের দাবি থাকতে পারে, হয়তো বলতে পারেন যে আসলে কারা করেছে এই কাজগুলা। কাফি ভাই এটা নিয়ে দুঃখ প্রকাশ করলেন, আমিও নিজেকেও দুঃখ প্রকাশ করলাম যে একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো মানুষ সত্যি থাকা অবস্থায়। এটা আসলে আল্লাহ তাআলাই ভালো জানে, কার কি অবস্থান হবে সেটা আল্লাহই ভালো জানে, কে কোথায় কি অবস্থানে থাকবে সেটা আসলে আমার আর আপনার ইচ্ছা নাই। তো কাফি ভাইয়ের এই অবস্থানটা শুধু তার জন্য, বা তার কি অপরাধে তাকে কে এই কাজটা করেছে কেউ আমরা জানি না। এটা তদন্ত করলে হয়তো বলতে পারবে যে কারা এই কাজটা করেছে। এটা আসলে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতেছি, কাফি ভাইয়ের দুঃখ প্রকাশ, কাফি ভাইয়ের কষ্টের কথাটা জানাইলাম আপনারা একটু শেয়ার করে দিবেন যে কাফি ভাইয়ের বাড়িটা এইভাবে আগুন ধরে জ্বালিয়ে দেওয়া হলো। কাফি ভাই সেই দুঃখটাই জানালেন সবাইকে, এই অবস্থাটা কিভাবে হলো আর কেনই বা কাফি ভাইয়ের এই অবস্থান। দুঃখ প্রকাশ করতে সবাই, এটা সোশ্যাল মিডিয়া শুধু ঢুকলেই ফেসবুকে কাফি ভাইয়ের বাড়ি পুড়ে গেছে, কাফি ভাইয়ের যতগুলো সমস্যাগুলো তাই নিয়ে সবাই কথা বলতেছে, এবং কাফি ভাইয়ের যে অবস্থান সেটা কিভাবে হলো, বা কাফি ভাইয়ের বাড়িটা এইভাবে কেন হলো। কাফি ভাই তো এতদিন বিপ্লবী, সবার সামনে থেকে কথা বলেছেন, মিডিয়ার সামনে কথা বলেছেন, এই দাবি নিয়ে বা এই আন্দোলনে ছিলেন, তাহলে কাফি ভাইয়ের কেন এই অবস্থা হলো সেটাই কমেন্টে জানাবো। আপনাদের বিস্তারিত জানার জন্যই আমি আসলে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা, এবং নেক্সট যে নিউজগুলো আসবে, তথ্যগুলো আসবে, আপনারা পেয়ে যাবেন দ্রুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।